250 কোটি হওয়া সত্ত্বেও যে দুরবস্থার শিকার, ইতিহাস তালাশ করলে দেখা যায় এরকম দুরবস্থার শিকার এই উম্মত কখনো ছিল না, কখনো ছিল না। এই উম্মতের আজকে যে দুরবস্থা, 70% সারা দুনিয়ার সম্পদ এই উম্মতের পায়ের নিচে। জানি না হুজুররা মানবে কিনা। 70% দুনিয়ার সম্পদ এই উম্মতের পায়ের নিচে। যখন পেটে পাথর ছিল তখন উম্মতের এই দুরবস্থা ছিল না। ইতিহাস উঠে দেখেন, যখন গায়ে কাপড় ছিল না তখনও এই দুরবস্থা ছিল না। যদি দুরবস্থা হতো তাইলে আমের ইবনে রিবঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্য সম্রাট রোমের দরবারের কালীন ছিদ্র করতে 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 ওর দুয়ার পর্যন্ত পৌঁছার সুযোগ হইত না। ও জানতো যে দুরবস্থার শিকার না, সোয়া নেওয়াটাই আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আর গাদাটাও বাঁধছিল ওর বালিশের সাথে। এই দুরবস্থা ছিল না যখন পেটে পাথর ছিল, এই দুরবস্থা ছিল না যখন গায়ে কাপড় না ছিল, এই দুরবস্থা ছিল না যখন মাসের পরে মাস চুলা না জ্বলত। এখন তো 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, এর চেয়ে বড় কারেন্সি দুনিয়ার কারো কাছে নেই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় কারেন্সি আল্লাহ কাউকে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি গনাইলে ফজর পর্যন্ত গনাইতে পারি, যা এই উম্মতকে আজকে বর্তমানে দিছে। কিন্তু তারপরে উম্মতের এই দুরবস্থা কেন? কোরআন তো বলে লাইসা যাল্লামাল লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না। যখন বান্দার উপরে জুলুম করেন না তো এই উম্মতের উপরে জুলুম করবেন কি করে? এই উম্মত তো আল্লাহ লাডলা। লাডলা বোঝেন? বোঝেন না? সবচেয়ে বড় প্রিয় পাত্র। প্রিয় পাত্র যদি না হইতো তাহলে এতগুলা জিনিস এই উম্মতকে দিতেন না। প্রথম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। এই উম্মতকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া মানে এই উম্মত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্যই তো ঘোষণা দিয়েছেন খায়রে উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, মানব জাতির ভিতরে তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ, তোমরাই ফেমাস, তোমরাই আমার কাছে সবচেয়ে বেশি আধুনিক, তোমরাই আমার কাছে সবচেয়ে বেশি আপডেট, তোমরাই আমার কাছে একমাত্র প্রিয়। যদি ভালো না বাসতেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। ওলামা একমত হবে আমার সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া মানি এই উম্মত কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, লাডলা। হ্যাঁ হ্যাঁ, এই উম্মতের তো আল্লাহর কাছে 7 খুন মাপ। কয় খুন মাপ? কি কয়?
আমি কম বলছি, নাইলে 100 খুনের উদাহরণ দিলেন কেন? বনি ইসরাইলের 100 খুনের উদাহরণ মুসলিম শরীফে আছে না নাই? না নাই? উলামা কি বলে নাই? 100 খুনের উদাহরণ আছে। আচ্ছা, বনি ইসরাইলের 100 খুনের আসামিকে যদি মাফ করতে পারেন 2 কদম দিয়া, তাইলে তো এই উম্মতের হাজারো খুন আল্লাহ মাফ করতে পারেন কদম ছাড়া। ওইখানে তো কদম চলছে, এখানে কদম ছাড়াই মাফ করতে পারেন। হাদিসে কুদসি দিব? আচ্ছা, একটা দিই, ঠিক না? আল্লাহ তো বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। এই উম্মতকে তো আল্লাহ সম্বোধন করে বলতেছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার। যদি তোর চিন্তায় তুই সিদ্ধান্তে পৌঁছলি যে ধ্বংস তোর জন্য অনিবার্য, দুজক তোর জন্য নির্ধারিত, এটা তোর সিদ্ধান্তে যদি তুই পৌঁছলি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেদার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, তোকে মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। ছুটা এসব পিঠে হাত দিয়া বলতে থাকি, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আরেকটা দিব, এই উম্মতের যে 7 খুন মাপ, আরেকটা দেখাবো। 7 খুন না, 700 খুন মাপ। হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ দিতেছি, দেখি ওলামা একমত হয় কিনা। আল্লাহ বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারাদিন তোর জন্য হাত প্রসারিত করে থাকি, রাত্রে কত গুনাহ করলি, কি করলি, বড় বড় করলি না ছোট ছোট করলি, এটা আমার বিষয় ছিল না। বিষয় ছিল সূর্য উঠতে দেরি, তুই আমার কাছে মাপ চাইলি কিনা, এটা বিষয় ছিল। এটা বিষয় ছিল সূর্য উঠতে দেরি, মাপ চাইতে দেরি হলো না, এটা বিষয় ছিল। রাত্রে কি করলি, এটা বিষয় ছিল। আবার বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আমি তো এই জন্যই বলি, একটা দিয়ে আল্লাহ উম্মতকে ফাঁসায় দিতে পারে, একটা দিয়ে। আর আমার মনে হয় একটার কারণেই আজকে উম্মতকে আল্লাহ বারবার হলুদ কার্ড দেখাইতেছে, বিশেষ করে এই বাংলাদেশের উম্মতকে। হলুদ কার্ড চিনেন? গ্রিন কার্ড হাতে দিয়ে তো জন্ম দিছিলেন যে উম্মতে মুহাম্মাদি তুমি, গ্রিন কার্ড তোমার হাতে। মনে হয় গ্রিন কার্ড বলতে আবার আমেরিকান গ্রিন কার্ড বোঝে কিনা। আমেরিকান গ্রিন কার্ড বোঝে কিনা, কেননা উত্তরের মানুষ তো, আবার বুঝলেও বুঝতে পারে, ঠিক না? তো আল্লাহ তো আমাদেরকে গ্রিন কার্ড দিয়ে উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন, যে এই কার্ডটার সাথে রাখিস, যেখানে দেখাবি ওকে। মালাকুল মউতকে দেখাইলো ওকে, কবরে দেখাইলো ওকে, কিয়ামতের মাঠে দেখাইলো ওকে, যেখানে দেখাবি ওকে। হুজুররা মনে হয় মানতে চাবে না। একটা দলিল দিব বুখারীর থেকে, এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতে চাইতেছেন যে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না।
কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না, উনার সাথে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সুরে সুর মিলাইছেন, বলছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রশ্ন তিনটা, কিন্তু প্রথমটা মান রব্বুকা না। উনি বুখারী শরীফে নিয়ে আসছেন 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ 5 নম্বর পারায় এই হাদিস নিয়ে আসছেন যে কবরে প্রথম জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো তোমাকে যে গ্রিন কার্ড দিয়া বানাইছিলাম উম্মতে মুহাম্মাদি, ওই গ্রিন কার্ডটা আছে কিনা বলো, ওনার রঙে তুমি রঙিন কিনা বলো। আমি পুরা পটভূমিটা তুলে ধরতেছি, তাইলে আরো সহজ হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাপ বানছেন, বাপ অধ্যায় নিয়ে আসছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে, তখন মৃত্যু ব্যক্তি ওদের ফিরার জুতার আওয়াজ শুনতে পায় যে আমাকে রেখা চলে যেতেছে। তখনই দুই ফেরেশতা আসে আর মৃত্যু ব্যক্তিকে বসায়া জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তোর কাছে গ্রিন কার্ড আছে কিনা, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন কিনা বল। আগে এটা প্রমাণ কর, পরেরটা পরে দেখা যাবে। প্রথম প্রমাণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন।